নারীদের হিজাব পরিধান নিষিদ্ধ ও ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায় স্কুল, কলেজ ও সরকারি প্রতিষ্ঠানের ছুটি বাতিল করে বিল পাস করেছে মধ্য এশিয়ার মুসলিম প্রধান দেশ তাজিকিস্তান। একই সঙ্গে ছোটদের মাঝে প্রচলিত ঈদ সালামি সংগ্রহের নিয়মও বাতিল করা হয়েছে। এসব আইন অমান্য করলে রয়েছে মোটা অঙ্কের জরিমানার বিধান। বৃহস্পতিবার সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ মজলিসে মিলিতে পার্লামেন্ট সদস্যদের ভোটে বিলটি পাশ হয়। এর আগে গত ৮ মে পার্লামেন্টের নিম্নকক্ষ মজলিসি নামোয়ান দাগনে পাশ হয়েছিল বিলটি। পার্লামেন্টের বিলটি পাশের পর এক মজলিসি মিলের প্রেস সেন্টার থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হিজাব বা এই জাতীয় মস্তকাবরণ পরিধানের সংস্কৃতি মধ্যপ্রাচ্য থেকে আমদানি হয়েছে। এটি তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতি নয়। তাছাড়া এই পোশাকটির সঙ্গে কট্টরপন্থার সম্পর্ক রয়েছে। কেউ যদি আইন অমান্য করে তাহলে শাস্তি হিসেবে মোটা অঙ্কের জরিমানার বিধান রাখা হয়েছে বিলটিতে। ২০০৭ সাল থেকে হিজাব, ইসলামী ও পশ্চিমা পোশাকের বিরুদ্ধে প্রচারাভিযান শুরু হয় তাজিকিস্তানে। তার পরের বছরগুলোতে হিজাবের ওপর এক প্রকার অলিখিত নিষেধাজ্ঞা কাজ করছিল দেশটিতে। মূলত তাজিকিস্তানের সংস্কৃতি, ঐতিহ্য ও পোশাক রীতিকে বাঁচিয়ে রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। ২০১৭ সালে তাজিকিস্তানের জাতীয় দিবসে সরকারের পক্ষ থেকে দেশটির নারীদের মোবাইলে হিজাব এবং পশ্চিমা পোশাক পরিহার করে তাজিকিস্তানের নিজস্ব সংস্কৃতির পোশাক পরার আহ্বানও জানানো হয়েছিল। তাজিকিস্তানে ২০০৯ সালে ইসলামকে সরকারি ধর্ম হিসেবে ঘোষণা করা হয়। তবে তাজিকিস্তানে অন্য যে কোনো ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা রয়েছে। ২০০৯ সালের তথ্যানুসারে দেশটির ৯৮% লোক মুসলমান। এদের মধ্যে ৯৫% সুন্নি এবং ৩% শিয়া মুসলমান, আর বাকি ২% মধ্যে অর্থোডক্স, প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক, খ্রিস্টান, বৌদ্ধ ও ইহুদি রয়েছে। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।